Ready? Let's go. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, happy birthday, happy birthday to you. Flashback. আল্লাহর তরফ থেকে পাওয়া আমার লাগে প্রত্যেকটা দিনই অত্যন্ত বেশি স্পেশাল। সব স্পেশালের মাঝখান থেকে এমন কিছু দিন থাকে যেটি পালন না করলেই নয়। এর মধ্যে যদি এই দিনটা আবার আপনার জীবনের কোনো স্পেশাল মানুষের কেন্দ্র করে হয় তাহলে তো আর কোনো কথাই নাই। আসসালামু আলাইকুম, নাবিলাস মিররে সবাইরে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকের দিনটা যে আমরা লাগে একটা বিশেষ দিন ইতিমধ্যে হয়তো বা সবাই বুঝে লাইছেন। 2 দিন আগে আমি আর আমার ময়না পাখি প্ল্যান শুরু করছিলাম। আমার ময়না পাখি তো ছুটুনি মুটুনি বেড়া হইলো, বেড়া এইসব জিনিস অনেক বেশি বুঝে। কারে কি সারপ্রাইজ দিলে কতটুকু খুশি করেন যে বহে অভিজ্ঞতা বেড়ার ভালোই হয়ে গেছে গা। সবচেয়ে বড় কথা হইলো আমরা মাহফুতের জীবনে যে একজন বিশেষ মানুষ আছে আজকে তার জন্মদিন। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, বলো ডিয়ার বাবা। আজকে হইলো আমরা আলাদিনের জন্মদিন, আর এই জন্মদিনের অনুষ্ঠানটা আমরা মাহফুতে মিললে সেলিব্রেশন করার চিন্তা ভাবনা অনেক আগে থেকে করে আইতেছিলাম। আর এই প্ল্যানে আমার ময়না পাখির ভূমিকাও কিন্তু খুব একটা কম আসিল না। কেক কাটাকাটির বিষয়টা হয়তো বা বাচ্চারা একটু বেশি এনজয় করে, আমার ময়না পাখিও তার ব্যতিক্রম কিছু না। আমি বিশ্বাস করি প্রত্যেকটা বাচ্চাই যা শিয়ে তার ঘরের দিয়ে শিখে ওঠে। এর লাগে আমার মনে হয় বাচ্চারার কাছে তার মা বাপের জীবনের বিশেষ বিশেষ দিনগুলারে তুলে ধরা উচিত। আমার বিশ্বাস এতে করে একটা টাইমের পরে আপনি না পারলেও আপনার বাচ্চারা আপনারা লেগে তৈরি করে রাখবো, আর তখন সন্তানের কাছ থেকে পাওয়া এই দিনগুলো আপনার কাছে আরো অনেক বেশি বিশেষ মনে হইব। তাছাড়া আমার কাছে যদি বিশেষ কোনো পাওয়ার থাকতো তাহলে আমি আমার জীবনের প্রত্যেকটা দিনের বিশেষ বিশেষভাবে রূপান্তর করলাম হইলে। তবে দুর্ভাগ্য হইলো আমার সেই পাওয়ারটা নাই, কারণ আমি আলাদিনের বউ, আলাদিন হয়েছে আমার জামাই। তারটি হয়তো বা কোনো স্যারাক নাই, কিন্তু ক্ষমতা আছে, আর এটা আমি আমার বাস্তব অভিজ্ঞতা থেকেই জানি। আরেকটা মজার বিষয় হইলো এর আগে হয়তো বা আপনারা আমার খুব একটা শাড়িতে দেখছেন না, কিন্তু আজ যে আমি দেখাই দিছি শাড়িতেই আসলে নারী। আর কথায় আছে না যে রান্দে হ্যাঁ চুলও বান্ধে, আর আমি তো যে চুল ছাড়া রাখি বিশাল বড় একটা ডালা সাজায় লাইছি। আর এই আয়োজনের পিছনে হেল্পিং হ্যান্ড হিসেবে আসিল আমার ময়না পাখি। আবার মনে মনে চিন্তা করিন না ছুটুনি মুটুনি বেড়া আর কি এমন কাম পারে। মাশাআল্লাহ, আল্লাহ দিলে এই বেটা যে কাম পারে হিতা আমরা অনেকে পারি না। এটা হয়তো আল্লাহর কাছ থেকে পাওয়া তার একটা বিশেষ গুণ। আর এই বিশেষ গুণের অধিকারীর লইয়া বিশেষ এক ডালা সাজায় লাইছি আমরার বাসার আলাদিনের লাগি। আমরা কিশোরগঞ্জের বাসায় এই ডালারে তুরা। এই তুরা কাবের লেগে আজ আমি শাড়ি ফিন্দে রেডি বয়ে রয়েছি। শাড়িতে বরাবরের মতো আমার রেকর্ড খুব একটা ভালো না, এর লেগে এরা বাপ্পুতে মিললে আমার লইয়া হাসাহাসি করতেছিল। কিন্তু আমি আপনারা নাবিলা ফাই যে দেখাই দেম কিশোরগঞ্জের সেরি বললে কথা আমরা সাথে কেউ কামে কাজে পারতো না। অবশ্য কম বেশি সবাই জানুন কিশোরগঞ্জের সেরেন তীরে বউ হিসেবে ফাইতে গেলে কপাল লাগে, আর এই কপাল পাওয়া 4টি হানে কথা না। ভাগ্যক্রমে আমার জামাইও হে কপালের অধিকারী। এলেগি তো জন্মদিনে নিজের বউয়ের রাতে বানাইল আস্তা তুরাফা। আইনেরারেও কই যারা ওখানে আব্বে এতে আসুন ওখানে বিয়ে শাদি করছুন না হেরা কিশোরগঞ্জে বিয়ে করার চেষ্টা করুন, তাহলে হুদা তুরা না জন্মদিনে অনেকটা গিফটও পাইবেন। আমরা কিশোরগঞ্জের সেইরাইন দায়িত্ব নিয়ে সব কাম কাজ করি, কারে কেমনি খুশি করন লাগে কার দায়িত্ব কি হেডে আমরা ভালো হয়ে বুঝি। কেক সেক কাইটটা তুরা মুরা খায়া ভাবলাম এল্লা তার গিফটগুলা তারে বুঝাইয়া দেই। গিফট এমন একটা জিনিস আমার কাছে মনে হয় যে কোনো মানুষই গিফট পাইলে আসলে অনেক বেশি খুশি হয়। আসলে আমি নিজেও অনেক বেশি খুশি হই, তবে গিফট পাইলে না গিফট কেউরে দিলে। আর আমার জামাইও মাশাআল্লাহ অনেক খুশি আছিল। আজকের ভিডিওটা সবার কাছে কেমন লাগছে কমেন্ট করে জানাইবেন, আর আমরা লাগেও বেশি বেশি করে দোয়া করবেন। আর নিজেরা ভালো থাকতে চাইলে নিজের প্রিয়জনরা বেশি বেশি করে খুশি রাখার চেষ্টা করবেন। আল্লাহ হাফেজ।